2022 বিশ্বকাপে আমি নিজেও আর্জেন্টিনার সমর্থক ছিলাম। যখন জানতে পারলাম এই আর্জেন্টিনা ইসরায়েলকে সাপোর্ট করে, আমেরিকাকে সাপোর্ট করে এবং মুসলমানদের যে জুলুম করা হয় সেগুলাকে সমর্থন করে, নিজেরা অনুদান দেয়, তখন থেকে বয়কট করলাম। এখন অনেকেই বলতে পারে যে তুমি তো রোনালদো নিয়ে চিল্লাও, রোনালদো খ্রিস্টান, মেসিও খ্রিস্টান। তো এখানে মেসি খ্রিস্টান, রোনালদো খ্রিস্টান এটা বিষয় না। এখানে বিষয় হলো গিয়া রোনালদো মুসলমানদেরকে সাপোর্ট করে, মুসলমানদেরকে হেল্প করে, তার অনেক কিছু বিক্রি করে মুসলমানদেরকে হেল্প করে। আর এদিকে মেসি ইসরায়েলের সাপোর্ট করে, ইসরায়েলের অনুদান দেয় মুসলমানদেরকে অত্যাচার করার জন্য। তোমরা মেসি এত কিছু জানার পরে তোমরা অনেক কিছু লজিক দিয়ে বুঝাও যে এটা খেলা, খেলার সাথে ধর্মের মিলাও কেন? কিন্তু তোমরা তোমাদের এই মেসি আব্বাকে ছাড়তে পারো। কিন্তু আমরা যদি রোনালদো যদি আজকে যদি মুসলমানদের বিরুদ্ধে কিছু করে, এক মুহূর্ত সময় লাগবে না রোনালদোকে ছাড়বে। তো আমি চিন্তা করি যারা এই যুগে এত কিছু জানার পরেও আর্জেন্টিনা মেসিকে বয়কট করতে পারে না, তারা কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে? দাজ্জাল এমন ক্ষমতাশালী হবে, সে সূর্য হাতে নিয়ে এসে পড়বে, চন্দ্র হাতে নিয়ে এসে পড়বে। একজনের রোগ ভালো হয় না, সে শুয়ে দিলে রোগ ভালো হয়ে যাবে, কিন্তু তার কপালে কাফের লেখা থাকবে। তাহলে এত কিছু জানার পরেও যারা মেসিকে ছাড়তে পারে না, আর্জেন্টিনাকে ছাড়তে পারে না, তারা দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচতে পারে?